হর হর মহাদেব, জয় মদমহেশ্বরের জয়। তা আজ বাড়ি ফেরার পালা, অর্থাৎ মদমহেশ্বর থেকে আজকে ফিরবো। ফিরে রাঁচিতে থাকবো আজকে রাতে। রাঁচি থেকে কালকে আমরা যাবো হরিদ্বার হয়ে হাওড়াতে। তা তারই জন্যই পথ চলা। এখান থেকে এখন প্রায় 16 কিলোমিটার নিচে যেতে হবে। এখন বাজে 11:26। মহাদেবকে জানি না কবে আবার দেখা হবে মহাদেবের সাথে, অবশ্যই খুব শিগগিরই হবে। চলো এখন ফেরার পালা। এই যে এই পোর্শনটা সব থেকে কঠিন ছিল আমার কাছে, এই উপরে ওঠাটা। এসে গেছে একটা, চলে এসেছে মৌখাম্বা, প্রায় 6 কিলোমিটার কিন্তু এসে গেছে। এখনও 10 কিলোমিটার বাকি। নামার সময় অতটা অসুবিধা হবে না ঠিকই, বাট জুতো যদি ছোট হয় খুব সমস্যা হবে। জুতো ভালো দরকার, ঠিক আছে? কারণ পুরোটা নিচের দিকে তোমার ব্রেক মারতে মারতে আসতে হবে। তো এটুকুনি বুঝলাম, ট্রেকে জুতো ম্যাটার করে, খুব ম্যাটার করে। দুটো 41, ভালোই এগোচ্ছে কিন্তু আমরা। ওই নিচে দেখা যাচ্ছে আমাদের বানতলি। চলো গন্ডারে এসে কিছু খেতে হবে। প্রায় 11 থেকে 12 কিলোমিটার পথ আমরা নিচে নেমে এলাম। কোনো কষ্ট হয়নি, কারণ নিচের দিকে পুরো। এবারে সামনে হলো আমাদের বানতলি। বানতলি থেকে আমাদের পুরো উপরে উঠতে হবে একদম। এই 4 কিলোমিটার কিন্তু আবার কষ্ট হবে। ওই নিচে বানতলি, ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আবার উপরে উঠতে হবে। আর ওই দূরে হলো একটা গন্ডার গ্রাম। এই হলো আমার সুখের দিন শেষ। এবার শুরু হলো চড়াই। ঘড়ি কাটে বাজে এখন 3:15। এই যে নদী, দুটো নদী একসঙ্গে মিট করছে, মধুগঙ্গা হয়ে যাচ্ছে। এখনো আন্তলি গাঁও 2 কিলোমিটার বাকি। ঘড়ি কাটা বাজে 4:50। এখনও প্রায় 1.5 কিলোমিটার বাকি। আর লাস্টে 2 কিলোমিটার আর হচ্ছে না, পুরো উপরে খাড়া। আর সবচেয়ে বড় কথা হলো যে রাস্তায় যাওয়ার সময় মজা লাগে, সে রাস্তাতে উপরে ওঠার সময় সাজাতে হবেই, তাই না? যাই হোক, এখানে এত গরম লাগছে। প্রথমত উপরে মেঘলা, হালকা হালকা 1-2 বৃষ্টি হলো না। সে বিরক্তিকর ওয়েদার এখন আর কি। কঠিন রাস্তা এসে গেল, উপরে উঠতে হবে পাহাড়ে। যেহেতু এদিকে কাজ বন্ধ হয়ে গেছে, তাই ওইদিকে আই থিঙ্ক সবাই চলে গেছে হয়তো। দেখো রিটার্ন আসছে দূর থেকে। আমাদের উপরে উঠতে হবে, এখন বাজে 5:20। এইটা সবচেয়ে কঠিন হবে উপরে। আর জানি না কবে রাস্তা তৈরি করবে। রাস্তা তৈরি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে নীল রঙের জলের ট্যাঙ্কি, এটাই কিন্তু তোমাদের নিশান বা মার্ক, ঠিক আছে? খবরদার, এর আগে কিন্তু গিয়ে কোনো লাভ নেই, রাস্তা ভাঙা আছে। একদম সামনেই কিন্তু সবাই উঠছে, দেখো। আমি 6 তারিখে করেছি। এই দেখো রাস্তা, দেখো এই রাস্তা দিয়ে আমাদের উঠে আসতে হচ্ছে। এতটা খারাপ রাস্তা এখন। আর সেই ওই যে দেখতে পাচ্ছ, ওইখানে মেইন রাস্তা, ওইখানে মিট করতে হবে। সো এই জায়গাটা খুবই ডিফিকাল্ট। প্রবলেম হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই হ্যাভ টু ক্লাইম্ব।
দেখো ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওইখানে রাস্তা পুরো ধসে গেছে, তার জন্য এই পাশ দিয়ে যেতে হচ্ছে আমাদের। ওই নিচে রাস্তা। આપણે એ પ્રોપર રસ્તાથી નહોતા ઉતરા, হুম, ત્યાંથી ચડ્યા ને ત્યાંથી નહોતા ઉતરા. ও মাই গড। આપણને નીચે રોડ દેખાડો. ঘড়ি কাটায় বাজে এখন 5:40। অবশেষে 11:45-এ বেরিয়েছি, আর 5:45 হিসাব করে না কত ঘন্টা লাগলো আমার মদমহেশ্বর থেকে ফিরে আসতে। রাস্তা কিন্তু এখনও কাজ চলছে, সো বি কেয়ারফুল। এই হলো তোমাদের আসল রাস্তা, যেখানে তোমরা সব জায়গার যত আগের বছর যত ভিডিও দেখে সব কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আর এর মেইন যে পোস্টার ওই যে নিচে পড়ে আছে। ওকে, এই হলো ব্যাপার। এবার আমি হোটেলে যাব, পরে কথা হচ্ছে। এসে গেছি আবার সেই জায়গায়, সেই ডেস্টিনেশনে, ফেভারিট ডেস্টিনেশনের কাছে আমার। সেই চা, সাথে আমাদের বৃষ্টি তো ঝমঝম করে পড়ছেই। চলো এক কাপ চুমুক। হা, বিশ্বাস করো মনে হচ্ছে পুরো পাহাড় ভর্তি যে টেনশন ছিল মাথায় সব উবে গেছে। পঞ্চকেদার খতম, কালকে বাড়ি যাচ্ছি, রিল্যাক্স। প্রভাত ফ্রম রাশি। খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, কারণ আজকে বাড়ি ফিরছি দুটো কারণে। এক হলো কতদিন পর বাড়িতে যাব, বাবা মা, আর মন খারাপও লাগছে। এই প্রাকৃতিক পরিবেশ, এই মহাদেব, সমস্ত কিছু ছেড়ে আবার বাড়ি যেতে হবে। সেই জীবন, সেই কোলাহল, এটাই জীবন, কিছু করার নেই। তাই এখন বেরিয়ে গেলাম। এখন বাজে 6:05। এই রাশি ভিলেজে সবার প্রথম যে গাড়িটা যায় রাশি ভিলেজ থেকে উখি মঠে, সেখানে যাব আর কি। আজকে হরিদ্বার যেতে হবে যেভাবে হোক, কারণ ট্রেন আছে আমার রাতে দুন এক্সপ্রেস। তো চলো, হর মহাদেব। এখন বাজে ঘড়ি কাটায় 6:15, 6:20 তোমার প্রথম গাড়ি ছাড়ার সময়। এখান থেকে তেমন উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, এদের টাইম থাকে, ঠিক সেই টাইমেই বেরাবে, ঠিক আছে। এখান থেকে উখিমঠ নেবে হল 100 টাকা ভাড়া। চলো, হর মহাদেব। আমাদের হোমস্টে, আর আমাদের যেতে হবে। আর উপরে রয়েছে আমাদের মায়ের মন্দির। এই হলো সেই মানুষ। টাটা কৈলাসজি। এখন বাজে পুরো 7:15, মোটামুটি পুরো 1 ঘন্টা লাগলো 21 কিলোমিটার আসতে আমাদের উখি মঠে, ঠিক আছে। এই উখি মঠ থেকে এবার দেখি হরিদ্বার যাওয়ার কিছু পাওয়া যায় কি না। যদি ডাইরেক্ট পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে, আদারওয়াইজ এখান থেকে আমরা রুদ্রপ্রয়াগ যাবো। ওকে, এখানে এলাম আমরা, এখানে আমরা রুদ্রপ্রয়াগ যাওয়ার কিন্তু গাড়ি রয়েছে, সেই রুদ্রপ্রয়াগে চলে যাবো। বাজে এখন 7:34। উখিমঠ থেকে রুদ্রপ্রয়াগের ডিস্টেন্স 48 কিলোমিটার। দেখা যায় কতক্ষণ সময় লাগে। আর এই অবস্থা এখন মোটামুটি এখানে 3, 3, 6 আছে, 10, 12 জন আছে একটা গাড়িতে, আর ভাড়া 150 টাকা। এখন বাজে 9:06, চলে এসেছে আমরা রুদ্রপ্রয়াগে। 47 কিলোমিটার পর অতিক্রম করে এখান থেকে আমরা যাব হরিদ্বার, ঠিক আছে। এখানে শেয়ার কারও রয়েছে, বলে 600 টাকা বলছে, বড্ড বেশি, দেখা যাক কী হয়। যে 9:10 ভাবছিলাম ওই যে শেয়ার গাড়ি ওইখানে 600 টাকা করে নেবে, আর সেই মুহূর্তে গাড়ি চলে এলো। এই গাড়ি ঋষিকেশ অব্দি যাবে, ঠিক আছে। ঋষিকেশ থেকে প্রচুর গাড়ি পাওয়া যায় হরিদ্বার যাওয়ার, কোনো অসুবিধা নেই। যদি না মনে হয় ঋষিকেশ থেকে তো আমার ট্রেন যাবে দুন এক্সপ্রেস, আমি চাইলে ওইখান থেকে উঠতে পারি, তাই না। তো বাসে করে যাচ্ছে, নতুন জার্নি, আর পুরো ফাঁকা বলতে পারো একদম। আর এই আমার সাহারা সাথীকেও নিয়ে যাচ্ছি বাড়িতে। রুদ্রপ্রয়াগ থেকে তোমাদের ঋষিকেশ মোট 134 কিলোমিটার, তার জন্য আমার পে করতে হয়েছে 325 টাকা, ঠিক আছে। ঋষিকেশ থেকে তো প্রচুর বাস আছে, গাড়ি আছে, কোনো অসুবিধা হবে না। চলো যাই। আর যেখানে আমার শেয়ারিংয়ে বলছিল 600 টাকা, একটু ওয়েট করতে হয় মাঝে মাঝে।
ঘড়ি কাটায় বাজে এখন 11:40। এখনও ঋষিকেশ প্রায় 70 কিলোমিটার বাকি। এখানে নাস্তা পানির জন্য দাঁড়ালো, চলো খেয়ে আসি। আমি সকালে ছাতু খেয়ে বেরিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। এই জার্নির এই শেষ ম্যাগি খাওয়া। ঘড়ি কাটায় বাজে এখন 1:46। চলে এসছি আমরা ঋষিকেশ বাস স্ট্যান্ডে। এখান থেকে তোমরা বাসে করে হরিদ্বার যেতে পারো, বাট আমার ইচ্ছা হচ্ছে বাসে না, আমি ট্রেনে যাব। ইয়াগনগর ঋষিকেশ যে রেলওয়ে স্টেশন আছে সেখানে যাব, তাতে করে হরিদ্বার স্টেশনে নামবো। এই প্রথম ইয়াগনগরী ঋষিকেশ ট্রেন স্টেশনে প্রথম ঢুকলাম আর কি, ঢুকছি আর কি। চারিদিকে খুব চকাচক লাগছে। আমার হরিদ্বার স্টেশন থেকে কিন্তু হাওড়ার ট্রেন টিকিট কাটা আছে, কিন্তু ইয়াগনগরী থেকে টিকিট কাটা নেই। আর তাছাড়া আমার ট্রেন সে রাত 10টা, তাই এখান থেকে একটা লোকাল টিকিট কেটে নিলাম। 30 টাকা নিয়েছে, মাত্র 22 কিলোমিটারের জার্নি ইয়াগনগরী ঋষিকেশ থেকে হরিদ্বার। চলো। ঘড়িকার 2:55। আমরা ইয়াগনগরী ঋষিকেশ থেকে হরিদ্বার যাব, তার জন্য ইয়োগা এক্সপ্রেস, যেটা এখান থেকে আহমেদাবাদ যায়, সেরকমই একটা এক্সপ্রেসে স্লিপারে উঠে গেছে, কারণ একটা স্টেশনের পরে হরিদ্বার যাবে। তো আশা করি কোনো রকম প্রবলেম হবে না। অবশ্য আমাদের টিকিট কাটাও আছে, জেনারেল টিকিট। চলো। ফাইনালি 4:01 আমাদের রাঁচি থেকে হরিদ্বারে চলে এসেছি। কত টাকা হিসাব করেছো নিশ্চয়ই? পুরো ক্রমে আমার মেইন লাগেজ জমা দিয়ে দিয়েছি, 30 টাকা। তার জন্য এখন পুরো আমি ছাড়া বলতে পারো। ট্রেন আমার 10টায়, অতএব এখন বাজে 4:30। প্রচুর সময় হাতে। এখন কি আরতি দেখবো? চলো। हर हर गंगे हर हर। আরতি দেখার পর পেট ভরে খেতে হবে, কারণ রাতের খাবারটা এক্ষুনি খেয়ে নেবো। তার জন্য যাচ্ছি দাদা বৌদি হোটেলে। শুরু হলো ডাল, বেগুন ভাজা আর আলু পোস্ত দিয়ে। দাদা বৌদি হোটেল থেকে ভালো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে এখন বাজে 8:30। এখন যাচ্ছি স্টেশনে আগে পৌঁছানো বেটার, ওইখানে গিয়ে ওয়েট করা যাবে করে। 1310 दूर एक्सप्रेस योगनगरी ऋषिकेश से चलकर हावड़ा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। May I have your attention please? Train number 13010। ফাইনালি 19 দিন পর ট্রেনে আবার উঠছি, বাড়ি ফিরবো বলে। মানে আলাদা ইমোশান।
এইটা জীবনে আমার সব থেকে মানে কি লংগেস্ট জার্নি ছিল আর কি। তা মারাত্মক ভিড় এখন দেখো। আমাদের গাড়ি 13010 দুন এক্সপ্রেস বেশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তাহলে দেখা যাক, আপাতত টাইমে তো যাচ্ছে গাড়ি। খুব শিগগিরই আবার মহাদেবের কাছে ফিরবো। আর মহাদেব, এখন তো নিজের বাবা মার কাছে ফিরি, পরে আবার মহাদেবের কাছে আসা যাবে। এখানে প্রচুর লোক, দেখো প্রচুর লোক, মানে কেদারনাথ এখন মারাত্মক ভিড় হচ্ছে। তো চলো এবারে আমাদের শিখে যাওয়া যাক। আমার বেস্ট জায়গা আমি উঠে গেছি। যত ঝামেলা অশান্তি সব নিচে হবে, আমি উপর থেকে মজা নেব। যাই হোক, এই সাইড 72 সাইড আপার। গুড নাইট। সুপ্রভাত। 535 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা লখনৌতে। মাত্র 35 মিনিট লেট। এখন বাজে ঘড়ি কাটায় 9:05। যত দিন যাচ্ছে তত স্লিপারে জার্নি তত খারাপ হয়ে যাচ্ছে একদম, মানে এত লোক ভিড় ভালো লাগে না। আর যাই হোক, ছিঁড়ে পেয়ে গেছে এখন। কি তোমার এই বাড়ি থেকে এনেছিলাম চিড়ে, আর লখনৌ থেকে কিনলাম হলো 60 টাকা নিয়েছে 12টা কলার দাম। আর ব্যাগে আমার চিনি রয়েছে, একসঙ্গে মাখিয়ে খাওয়া হবে। ঘড়ি কাটে 12:35। ট্রেন মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লেগে চলছে। পৌঁছে গেছে আমরা অযোধ্যা ধাম জাংশন, জয় শ্রীরাম। উপরে যাচ্ছি কারণ নিচে প্রচুর ভিড়, নিচে ভিডিও করার মতো অবস্থা নেই, বুঝলে। বাথরুমে যাবো, বাথরুমে জায়গায় নেই, কি অবস্থা এখানে দেখো। सिटी यूनियन बैंक के एक चेक है सिर्फ आपके कंपनी का एक चेक। পরিস্থিতি খুব শোচনীয়, ব্যাড এক্সপিরিয়েন্স। এতদিনের ট্রেন জার্নি সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স এটা। तुम सब नहीं वाले हैं बाबू, जो सामान निकालो। আচ্ছা 5:10 আছে, আমি বেনারসে প্রায় 1 ঘন্টা লেট। এত ফালতু ট্রেন, মানে আমার লাইফে সব থেকে বাজে ট্রেন আসলে এক্সপিরিয়েন্স। নিচে নামার মতো জায়গা নেই, উপরে ছিল এতক্ষণ। ইভেন কিছু খাবো তারও কেনার সময় ছিল না। এই এখন বেনারসে এসে একটু ফাঁকা হলো, তাই অর্ডার তো দেওয়া ছিল, অর্ডারটা নিতে এলাম। আর এই অবস্থাকে মারপিট বলার মতো না, মানে জেনারেল, জাস্ট জেনারেল। এই রেল থেকে অর্ডার করেছিলাম 250 টাকার তোমার ডবল ডিমের বিরিয়ানি। খাওয়ার কথা ছিল 1টার সময়, আর খাচ্ছে এখন 5টার সময়, মানে উপর থেকে নিচে নামার মতো কোনো পরিস্থিতিই ছিল না। যাই হোক, বেনারসে এসে লাঞ্চটা ছাড়ছে। এখানে রায়তাও দিয়েছে ভালো, পেঁয়াজ, ডিম। চলো খাইনি। হর হর মহাদেব, জয় বাবা কাশী বিশ্বনাথ। वाओ, कल सुबह में ঘড়ি কাটাই বাজে এখন 9:16। এই যে তোমার হাওড়া স্টেশনের আগে 1 কিলোমিটার ধরে প্রায় 1 ঘন্টা 15 মিনিট দাঁড়িয়েছিল। ডিসগাস্টিং, মানে এত ভালো জার্নিটাকে এখানে পুরো মাটি মারা করে দিল। যাই হোক, অবশেষে হাওড়া স্টেশনে দেখতে পেলাম, দেখা মনে আনন্দ হলো। ট্রেন এরকম দূরের ট্রেন লেট করবে স্বাভাবিক ব্যাপার, 1 ঘন্টা 1.5 ঘন্টা মানা যায়, ঠিক আছে। বাট
ডেস্টিনেশনে পৌঁছানো 1 কিলোমিটার আগে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি দাঁড়ায়, সেটাই মেনে নেওয়া যায় না, একদম বিরক্তিকর লাগে। 12 नंबर ए थे। হর হর মহাদেব। 19 দিন পর সেই যে জায়গা দিয়ে উঠেছিলাম, আমার জার্নি শুরু করেছিলাম, আজ সেই জার্নি সেখানে শেষ করছি। এখনও শেষ করব না, কারণ এখন অনেক দূর আমার বাড়ি এখান থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে, অনেক কাজ। কিন্তু ইচ্ছা আছে এখান থেকে এখন মেট্রোয় করে ডাইরেক্ট দমদম চলে যাব, দমদম থেকে বাজারহাট লোকাল ধরবো। ওকে, তো এই আমাদের মহামান্য দুন এক্সপ্রেস প্রায় 2.5 ঘন্টা লেটে ঢুকেছে। চলো এবারে মেট্রোয় যাই, মেট্রো থেকে কথা হচ্ছে। কথা ভালো করে বুঝলাম, দুন এক্সপ্রেস বলো যা এক্সপ্রেস বলো না, ব্যাপারটা হলো ফ্যামিলির সাথে যদি বাচ্চা বউকে নিয়ে যাও একদমই রিকমেন্ড করবো না, মানে বিচ্ছিরি একদম। ওর থেকে আবার 3rd AC কাটা। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। দেবপুরাকে অলকানন্দা ভাগীরথী মিলনে গঙ্গা তৈরি হয়েছে, আর সেই গঙ্গা তলা দিয়ে এখন যাচ্ছি আমরা। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। এই ট্রেনটি লিটিল প্রান্তিক স্টেশন। রেস্টুরেন্টে চলে এলাম, রেস্টুরেন্ট থেকে আমাদের আবার উপরে উঠতে হবে, উঠে আমাদের দমদম যাওয়ার মেট্রো লাইনে উঠতে হবে। আগুনের ফলকা বেরোচ্ছে। এতক্ষণ একটু ভালো লাগছিলো, কারণ এতদিন পাহাড়ে ছিলাম, পাহাড় থেকে আসার সময় আগুনে পুড়লাম, আবার মেট্রো একটু শান্তি পেলাম, আবার কলকাতা মানে গরম আর গরম। যাই হোক, চলো এখান থেকে আবার আমার ট্রেন ধরতে হবে মাঝেরহাট হাসনাবাদ লোকাল, টাইম 10টা 27, এখন বাজে 10টা 20। চলো। ভেবেছিলাম খুব লেট হয়ে যাবে, তার জন্য ইউটিএস দিয়ে টিকিট কেটে নিয়েছি আমি, 10 টাকা ভাড়া। রিস্ক নেওয়া যাবে না, আর মেট্রোর মধ্যে কিন্তু তুমি অনলাইন টিকিট কাটতে পারো, বাট নর্মাল ট্রেনে আবার কাটা যাবে না, নিয়ম একটা। কারণ ট্রেন লাইনে মনে 100 মিটারের মধ্যে থাকলে টিকিট কাটা যায় না। এই হলো তোমাদের বারাসাত। ওহো, এখানে যত রাজ্যের ট্রেন পুরো ফাঁকা ছিল, এখানে সব ভর্তি হয়ে যাবে। কি মজা, টিটি উঠেছে ট্রেনে, টিটি। অপেক্ষা ছিলাম, ট্রেনে উঠলে একটা অন্তত খাবো আমি, ফেভারিট আমার, এটা আমার ফেভারিট, ডাল ভাজা। বলো তো এটা কোন স্টেশন যারা ট্রেনে? ফাইনালি আমি আমার স্টেশনে চলে এলাম, কিন্তু বলবো না যে কোন স্টেশনে। যাই হোক, এখানে আপাতত ইতি করি, এখন এখানে টোটো করে যেতে হবে বাড়িতে। যদি দেখিয়ে দেই তোমরা তো বাড়ি চলে আসবে, তখন কি হবে?
যাই হোক, অবশ্যই সবাইকে বাড়িতে ডাকবো একদিন না একদিন, 1 লাখ যেদিনকে হবে সেদিনকে সবাইকে ডাকবো বাড়িতে। সো টাটা, বাই বাই, হর হর মহাদেব। কেমন লাগলো তোমাদের পঞ্চকেদার সিরিজটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হর হর মহাদেব।